কারণটা হচ্ছে মূলত আমরা বাউন্ডুলে একটা অর্গানাইজেশন তৈরি করেছি কাঁথিতে, সেটা হচ্ছে কালচারাল অর্গানাইজেশন। ওখান থেকে আমরা প্রথম যে আমাদের প্রোগ্রাম আমরা ভেবেছি হচ্ছে একটা লোক উৎসব করি। কাঁথিতে অনেক ধরনের প্রোগ্রাম হয়, ওটা নির্দিষ্ট কোনো নাচের স্কুল দ্বারা বা কোনো বিভিন্ন রকম ইনস্টিটিউশন দ্বারা, বাট কাঁথিতে মানুষদের নিয়ে একটা সবার সাথে একটা প্রোগ্রাম আমরা খুব কম দেখেছি। তো ওখান থেকে আমরা আমাদের 21 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে, সেটাকে ভেবে আমরা 22 তারিখ ভেবেছি লোক উৎসব করবো, একটা ফোক ফেস্টিভ্যাল কাঁথিতে প্রথম। এবার আমাদের সকাল থেকে রাত অবধি অনুষ্ঠান চলছে। ওই জন্য আমরা আজকে এই 17 তারিখ আমরা প্রেস কনফারেন্সে চিন্তা ভাবনা দেখেছি। ওই দিন আপনাদের কী কী কর্মসূচি রয়েছে? আমাদের এই লোক উৎসবে বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি তুলে ধরার জন্য আমরা একটু সামনে এসে বললে ভালো। আমাদের এই লোক উৎসবে আমরা বিভিন্ন লোক সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চেষ্টাই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের এই উৎসবে আর্ট এন্ড ক্রাফট ওয়ার্কশপ থেকে শুরু করে ক্রিকেট কম্পিটিশান, আরও লোক সঙ্গীত, নাচ, কবিতা এবং পুতুল খেলা অনেক কিছুই আমরা আয়োজন করার চেষ্টা করছি। কারা কারা উপস্থিত থাকবেন? ওইদিকে উপস্থিত থাকবেন আমাদের কাঁথির মধ্যে যারা গান নাচ নিয়ে যারা পরিচিতি মুখ, ওরা সবাই উপস্থিত থাকবেন, এবং কাঁথি শিল্পী সংসদ, কাঁথি সরস্বতী ক্লাব এবং বিভিন্ন রকমের আমাদের যুবদের মধ্যে যারা নাচ গান পারদর্শী যারা সবাই উপস্থিত থাকবেন। সাথে আমাদের কন্টাইবাল স্কুলের যে প্রিন্সিপাল স্যার সমরেন্দ্রনাথ দাস তিনিও উপস্থিত থাকবেন। এটা কি আপনাদের কত বছর? প্রথম বছর আমরা হঠাৎ এইরকম চিন্তাভাবনা আপনাদের মাথায় এলো? আমরা সাধারণত জেনে এসেছি বা চিনে এসেছি যে বাউন্ডুলে কথার অর্থ হলো ছন্ন ছাড়া জীবনযাপন। তারা তাদের কোনো ফিক্সড ইনকাম থাকে না বা তাদের কোনো সেরকমভাবে তারা নিজের তালেই সবসময় ঘোরাঘুরি করার চেষ্টা করে। তো সেখান দিয়ে আমরা আর আমাদের এই জেনারেশনে সাধারণত আমাদেরকে সবাই বলে বেরিয়েছে বা আমরা শুনে এসেছি যে আমরা বাউন্ডুলের মতোই জীবনযাপন করি, আমরা নিজেদের তালে থাকি, আমরা নিজেদের ছন্দ মতো চলি। আমরা সেই বাউন্ডুলের ব্যাপারটাকে বোল্ডলি নিয়ে আমরা ভাবলাম যে আমরা চাইলাম যে বাউন্ডুলেরা চাইলেও অনেক কিছু করতে পারে, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। হ্যাঁ ঠিক, তারা নিজেদের তালে ঘুরে বেড়ায় ঠিকই, তবে তারা চাইলেও অনেক কিছু করতে পারে। তাই জন্য আমরা আজ এই বাউন্ডুলের নামটিকে বেছে নিয়েছি এবং আমরা ভেবেছি যে এই লোক উৎসব যে আমাদের লোক জিনিসটা এমন একটা জিনিস যেটা সবার লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেটা আমাদের সমাজ থেকে হারিয়েই যাচ্ছে। আমাদের এই জেনারেশনে সাধারণত বাচ্চারা খুব একটা এই লোক সংস্কৃতির দিকে আকৃষ্ট নয়, তারা সবাই ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন ফিউশন, তারা এই সব দিকে যেতে চাইছে। কিন্তু আমরা চাই যাতে আমাদের মতোই তারাও এই জিনিসটার স্বাদ নিক এবং বুঝুক যে আমাদের পূর্বপুরুষরাও যে এই ব্যাপারটাকে যে করে তুলেছেন বা গড়ে তুলেছেন এটা ঠিক কত বড় ব্যাপার। এই বাউন্ডুল পরিবারে আপনাদের সদস্য কতজন নিয়ে শুরু হলো? আমাদের পরিবারে আমরা ফার্স্ট শুরু করেছি 10 জন থেকে, আমাদের এখন ঠিক আরও বেড়েছে, কয়েকজন বেড়েছেন। শিল্পী সংসদ আমাদের সাথে আছেন, আমাদের সরস্বতী ক্লাব আমাদের সাথে আছে। তবে আমরা প্রথমে শুরু করি এই 5-6 জনকে নিয়েই, তারপর আস্তে আস্তে যখন মানুষ চিনেছেন বুঝেছেন, আমরা এটাও খুব নিজেদেরকে কৃতজ্ঞ মনে করি যে আমরা মানুষকে বোঝাতে পেরেছি যে লোক সংস্কৃতি ঠিক কী। আর এইসব জেনেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমাদের পুরো বাউন্ডুলে অ্যাসোসিয়েশন তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা কাঁথির শিল্পী সংসদ এবং সরস্বতী ক্লাবের কাছেও আমরা চিরকৃতজ্ঞ। তারা যে এত বড় জায়গা, সরস্বতী ক্লাব আমাদের এত বড় একটা জায়গা দিয়েছেন করার জন্য, তারা এতটা সহযোগিতা করেছেন আমাদের সাথে। তারা আমাদের মানুষ চিনিয়েছেন যে তাদের কাছে গেলে আমরা কিভাবে সাহায্য পাবো। কাঁথির শিল্পী সংসদ আমাদের সাথে সর্বক্ষণ থেকেছেন, যখনই হোক সকাল 12টা থেকে রাত 12টা, ওনারা কখনো টাইমের কিছু দেখেননি, ওরা সবসময় আমাদের সাথে। আগামী দিনে আপনাদের কী কী কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের নানা রকমের কর্মসূচি রয়েছে, যেমন আমরা কাঁথিতে সেরকম বড়োভাবে বিজয় সম্মেলনী হয় না, সবাইকে নিয়ে বিজয় সম্মেলনী হয় না, সাধারণত আমরা দেখতে পাই ক্লাবে হয় বা নানা রকম জায়গায় হয়। কিন্তু আমরা চাই যাতে সব কাঁথির প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা বিজয় সম্মেলনী করতে। আমরা একটা নজরুল রবীন্দ্র সন্ধ্যাও করতে চাই, যেখানে আমরা সাধারণত দেখেছি যে ক্লাব নানা রকম ইনস্টিটিউশনস তারাই করে থাকে। আমরা চাই যাতে কাঁথির প্রত্যেকটা মানুষ আমাদের সাথে। আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজকে কি বার্তা দিবেন আপনারা? আমরা এই অনুষ্ঠানের দ্বারা দিয়ে আমরা বোঝাতে চাই যে
লোকসঙ্গীত বা লোক সংস্কৃতি এমন একটা জিনিস যেটা মানুষের মানে কি মানুষের রুট, মানে মানুষের ধরে রাখা উচিত ওই জিনিসটা, এটা কখনো ছেড়ে দেওয়া উচিত না। মানে ঠিক আছে আমরা ওয়েস্টার্নের দিকে যাচ্ছি বা ইন্ডো ওয়েস্টার্নের দিকে যাচ্ছি, ঠিক অবশ্যই আমরা কেন যাবো, ওটাও একটা সংস্কৃতি, ওখানেও যাওয়া উচিত, কিন্তু তা বলে এই নয় যে আমরা আমাদের লোক কালচারটা ভুলে যাবো। আমার নাম গৌতম রায়, আমি সম্পাদক সরস্বতী ক্লাব। কি বলবেন এই অনুষ্ঠানকে নিয়ে? আমি প্রথমেই আপনাদের সাংবাদিক যারা আজকে এই ফেসবুকে উপস্থিত হয়েছেন, প্রথমেই আমি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাউন্ডলে অর্থাৎ বিস্তারিতই বললো, বাউন্ডলের কথাটা আমরা যে অর্থে বুঝি এরা কিন্তু সেই গ্রুপ নয়। এরা যখন প্রথম আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে, যেগুলো আমরা হারিয়ে ফেলছি, পুতুল নাচ, মাটির গান, যে পুরনো লোক সংস্কৃতি যে জিনিসগুলো আমরা দিনকে দিন আমরা হারিয়ে ফেলছি, কিন্তু এই বর্তমান প্রজন্মে এই ছেলেমেয়েরা যারা, তারা খুব উৎসাহিত দেখলাম আমাদের কাছে। যেমন আমাদের ক্লাব কর্তৃপক্ষকে ওরা জানালো, আমরা বললাম নিশ্চয়ই আমরা এই ধরনের সরস্বতী ক্লাব ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই জানেন যে এইরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা কাঁথি শহরে 50 বছর ধরে করে আসছি। তো আমাদের এই পরিবারের এই ছেলেমেয়েগুলো যখন এই ধরনের উদ্যোগ নিয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। বিশেষ করে আমি দেখলাম ওরা যখন সেই পুরনো লোক সংস্কৃতি যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমাদের প্রজন্মকে বর্তমান প্রজন্ম প্রায় ভুলে গেছে বা জানেই না, আমরা তাদের জানানোর চেষ্টাও করি। তো সেই উদ্যোগটা এরা যখন গ্রহণ করেছে, এদেরকে আমার অনেক শুভেচ্ছা। আশা করি এটা সফলও হবে, আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। সাথে সাথে আমাদের সহযোগী সংস্থা কাঁথি শিল্পী সংসদ, তারাও রয়েছে। আপনারা জানেন শিল্পী সংসদ আমাদের এখানটায়, তাদেরকে নিয়ে আমরা একটা আর্ট এক্সিবিশন বা বিভিন্ন কর্মশালা আমরা গত কয়েক বছর ধরে করে আসছি। এই বছরও বাউন্ডারের যারা উদ্যোগী হয়েছে, তাদেরকে আমি আমার সদস্যদের পক্ষ থেকে সহযোগিতা আশ্বাস দিচ্ছি এবং এই কাজ সফল হবে এই আশা রাখছি। কবে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে 22শে জুন। 22শে জুন সকাল থেকে শুরু হবে, দুটো পার্টে হবে। সকাল থেকে 9টায় শুরু হবে, তারপরে শেষ হবে 11:30, তাই তো? 11:30, দুপুর 12টা। সেকেন্ড পার্ট মানে সকালে যেটা হচ্ছে লোকশিল্পের কর্মশালা ও বিতর্ক সভা। এবার তারপরে দ্বিতীয় পর্ব 2:30 থেকে রাত্রি 8:30, মাটির হাট, কুইজ, মাটির গান ও নাচ, পুতুল নাচ, খাবারের পরিপাটি। হ্যাঁ, সাথে সাথে এখানে ব্যবস্থা রয়েছে, শুধু তো গান বাজনা হলে হবে না, খাদ্য রসিকদের জন্যেও খাদ্যের বিভিন্ন সুস্বাদু খাদ্যের স্টল থাকবে এই অনুষ্ঠানে। একদিনের প্রোগ্রাম, আপাতত একদিনের প্রোগ্রাম। আর এদের যে উদ্যোগটা, হ্যাঁ ছোটো দেওয়া, বিশেষ করে সুদীপ্ত আমাকে মনে করিয়ে দেবেন, কাঁথি শিল্পী সংসদের অন্যতম কর্মকর্তা, যে ছোটদের একটা হস্তশিল্পের কর্মশালা থাকবে সকালবেলা। মাটি, কাগজ, বিভিন্ন কিছু দিয়ে যা হয়, ফেলে দেওয়া জিনিস থেকে। আমার নাম গৌতম রায়, সম্পাদক সরস্বতী ক্লাব। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলি। যে আমি একজন শিল্পী হিসেবে খুব গর্বিত যে আমাদের যে চিন্তাভাবনা ছিল কাঁথির বুকে, যে আমরা সব শিল্পীরা মিলে শিল্পী এবং শিল্পের মিলন উৎসব করা, আর সেই লক্ষ্যে শিল্পী সংসদ জন্ম নিয়েছিল। আজকে আরও বেশি আনন্দ লাগছে যে আমাদের চিন্তাভাবনার সঙ্গে আরও একটা চিন্তাভাবনা জড়িয়ে গেল, যে আমাদের হারিয়ে যাওয়া লোকশিল্পগুলোকে আবার পুনরায় চিত্রিত করার লক্ষ্যে বর্তমান প্রজন্মের ভাই বোনেরা আমাদের সাথেও যুক্ত হয়েছে এবং ওনারা একটা সুন্দর একটা সংস্থা গড়ে তুলেছে বাউন্ডুলের নামে, যার অনুষ্ঠান আপনারা কদিন পরেই দেখতে পাবেন 22শে জুলাই 22শে জুন সকাল থেকে অনুষ্ঠান থাকবে। এবং আর কিছু বলার নেই, আপনারা আসুন,
এবং ওদেরকে উৎসাহ যেমন দেবেন তেমনি আমরা খুব আনন্দ পাবো আপনাদের সহযোগিতা পেলে। নমস্কার। তার কারণ হচ্ছে এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি এতটাই ডেভেলপ যে ক্লাসিক্যাল বলুন কমার্শিয়াল মিউজিক সবেতেই মানে সবার একটা তারমিল আছে, সবাই ওগুলো নিয়ে পড়াশোনা করছে সবাই মানে, কিন্তু হাজার হাজার বছর আগে যদি একটা চিত্রদার বাবু একটা টুনি বা মাটির পাত্র বাজিয়ে মন খুলে গলা ছেড়ে না গেয়ে ফেলতো, তাহলে এইসব কিছুই আসবে না। তাহলে বাউল যেটা আমাদের রুটস, যেটা আমাদের শিকড়, সেটাকে আবার ফিরে আনতে যাচ্ছি এত কিছুর মাঝখানে, যেটা লোকসঙ্গীত মানে যেটা আমাদের মানুষের মুখে মুখে চলে যায়, সেগুলো কোথাও লেখা নেই। সে কারণে আমরা বাউলটাকে বাউল মিউজিক, এবং পরে লোকসঙ্গীতের যে আরও অনেক ধারা আছে সবাই যত আছে সেগুলোকেও আরও আনার চেষ্টা করি। বাউল কি আগামী দিনে আপনাদের চিন্তা রয়েছে? হ্যাঁ, অবশ্যই এইভাবেই বাউলাঙ্গিক সঙ্গীতের যে আরও ধারা আছে সেগুলোকে মানে এখন পর্যন্ত যেহেতু বাউল করছি, লোকসঙ্গীতে আরও ধারাগুলোকে পরের বছর থেকে আনা হচ্ছে। মোহনা নাম দিয়েছে আমাদের উৎসবের, এই লোক উৎসবের নামটা মোহনা দিয়েছে। কারণ মোহনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমুদ্র আর নদীর মিলনস্থল। তো আমাদের বাঙালি সংস্কৃতিটা সমুদ্রের মতোই বিশাল বড়, আর আমরা সমুদ্রের কাছে নদী যতটুকুই ছোট, আমরাও সেরকম একটা ছোট্ট প্রচেষ্টা নিয়ে আমাদের জেনারেশনের কাছে, আমাদের কান্দিবাসীদের কাছে এই লোক উৎসব পৌঁছে দিতে চাইছি। তাই জন্যই ওই ভাবনা